ছানা কাটানোর কোনো রকমের ঝামেলা ছাড়াই যে এত সুন্দর মিনি গোলাপ জামুন তৈরি করে নেওয়া যায়, নিজে হাতে একবার তৈরি না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু নরম তুলতুলে আর রসালো, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। কতটা রসালো হয়েছে দেখুন, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই মিষ্টিগুলো ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। আপনারা একবার অন্তত খেয়ে দেখুন, দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ রসালো হয়েছে। আর এই মিষ্টিগুলো যাকেই খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। কোনো রকমের এই মিষ্টিটা বানাতে দুধ লাগবে না, তবুও কিন্তু খেতে পুরো দোকানের মতো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে কোনো রকমের ছানা কাটানোর ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে নরম তুলতুলে রসালো মিনি গোলাপ জামুন বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিনি গোলাপ জামুন রেসিপি। সবার প্রথমে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1 চামচের মতো ঘি। এবার নিয়ে নেব ছোট বাটি মেপে 1 বাটি সুজি। এবার ঘিয়ের সঙ্গে হালকা আছে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। সুজি ভাজার সময় কিন্তু কোনো মতেই উনুনের আঁচটা জোরে দেওয়া যাবে না, একদমই হালকা আঁচ রেখে ভেজে নিতে হবে। আর সুজিতে কিন্তু কোনো রকমের কালার আসবে না, শুধুমাত্র সুজির রংটা একটু চেঞ্জ করে। এই যে দেখুন হালকা আছে সুজিটা নেড়ে চেড়ে সুজির যে কাঁচা গন্ধটা সেটা আমি কাটিয়ে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই নিয়ে নেব 2 বাটি দুধ। এবার দুধের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দুধের সঙ্গে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সুজির একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, না হলে দেখবেন যে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু ভালো মতো সেদ্ধ হতে চাইবে না। সেই কারণে কিন্তু অতি অবশ্যই উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। আর আপনারা সঠিক মাপটা ঠিক মতো নেবেন। 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ ব্যবহার করবেন, তাহলে দেখবেন সুজির যে ডোটা সেটা একদম পারফেক্ট ভাবে রেডি হবে। তো দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে সুজির ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। এখানে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এদিকে সুজিটা একটু ঠান্ডা হতে থাক। এবার চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব যে বাটি মেপে আমি প্রথমে সুজি নিয়েছিলাম 1 বাটি সুজির জন্য নিয়ে নেব 1.5 বাটি চিনি। এবার 1.5 বাটি চিনির জন্য নিয়ে নেব 3 বাটি জল। আর দেব 2টো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু চিনির রসটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই চিনির রসটা কিন্তু খুব একটা মোটা করার দরকার নেই, নইলে আবার মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকতে চাইবে না। শুধুমাত্র চিনিটা গলে গিয়ে 2 মিনিটের মতো ফুটে উঠলেই হয়ে যাবে। এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই মুহূর্তেই চিনির রসটা নামিয়ে নিতে হবে। এই যে দেখুন চিনির রসটা কিন্তু খুব একটা মোটা করিনি, একটু পাতলাই রয়েছে, শুধু গলে গিয়ে 2 মিনিট মতো জাল করে নিয়েছি। কোনো রকমের তার হয়নি, একটু চিটচিটে মতো হয়েছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার চিনির রসটা গরম রাখার জন্য সঙ্গে সঙ্গে ঢেকে রেখে দেব। আর এদিকে চিনির রস হতে হতে সুজির ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটু ভালো করে মেখে নেব। এই পর্যায়ে নিয়ে নেব সামান্য একটু ঘি। এই ঘিটা দেওয়ার কারণে দেখবেন খেতে মিষ্টিগুলো আরো ভালো লাগবে, আর তার সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে ঘি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। সুজিটা মাখার সময় অবশ্যই একটু সময় নিয়ে আর ভালো করে মেখে নিতে হবে, একদম মসৃণ করে, তাহলে দেখবেন মিষ্টিগুলো খাওয়ার সময় আপনারা বুঝতেই পারবেন না যে এই মিষ্টিগুলো সুজি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে একটু মসৃণ করে মেখে নিয়েছি। আর এই যে দেখুন এইভাবে দেখলে দেখা যাবে সুজির কিন্তু কোনো রকমের দানা দেখা যাচ্ছে না। এইভাবেই একটু মসৃণ করে মেখে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি খেতে ভালো লাগবে। তো দেখুন এখানে মেখে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার এখান থেকে ছোট করে লেচি বের করে নেব। যেহেতু আজকে
মিনি গোলাপ জামুন বানিয়ে দেখাবো, সেই কারণে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। 2 হাতে তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা গোল করে নিয়েছি। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো আগে তৈরি করে নেব। আর এগুলো তৈরি করতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। এখানে দেখতে দেখতে সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার তেল গরম করে এগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য হালকা আছে তেলটা গরম করে নিয়েছি। আর এই মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু প্রথমের দিকে তেলটা খুব একটা বেশি গরম রাখা যাবে না, হালকায় কুসুম গরম রাখতে হবে। সেই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এবার কিছুটা মিষ্টি ছেড়ে দেব। এই অবস্থায় কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, সাঁড়াশি ধরে তেলটা এইভাবে একটু খেলিয়ে দিতে হবে। তাহলে মিষ্টিগুলো ঘুরতে থাকবে আর চারিদিকে সমানভাবে হতে থাকবে, গাটাও একটু শক্ত হবে। আর এইভাবে ছানটা দিয়ে অনবরত কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর হবে। আর মিষ্টির দোকানেও কিন্তু এইভাবেই ভেজে নেয়। আর এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার গরম গরম চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব। এবার বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই যে দেখুন বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি, চিনির রসের মধ্যে দিয়ে দেব। এবার চিনির রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আগে যেগুলো ভেজে আমি দিয়েছি দেখুন কতটা বড় বড় হয়ে গেছে, রস সোপ করে ভেতরটা। তো সবগুলো এইভাবে রসের মধ্যে দিয়ে রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা মিষ্টি যেন রসের মধ্যে খুব সুন্দরভাবে ডুবিয়ে থাকে, তাহলে খুব ভালো হবে। এবার এগুলো আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসবো 1 ঘন্টা পর। তাহলে বন্ধুরা 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেব কেমন হয়েছে। এই যে দেখুন কতগুলো আমি রস দিয়ে রেখেছিলাম, এখন কিন্তু অনেকটা রস সোপ করে নিয়েছে। আর মিষ্টিগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে, কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হয়েছে। কতটা রসালো হয়েছে দেখুন। এই মিষ্টিগুলো এবার একটা প্লেটে তুলে নেব। এইভাবে একটু ওলট পালট করে নেব। দেখতেও কিন্তু দারুণ লাগছে। দেখুন মিনি গোলাপ জামুন গুলো খুব কম খরচে আপনারা এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন কতটা রসালো হয়েছে, মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে। এই যে দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি, আর আরো সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা আজকের গোলাপ জামুন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।